ডিসেম্বর শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর এর খসড়া ভোটার তালিকায় নাম উঠলেও যাদের নাম ম্যাপিং হয়নি সকাল 11টা থেকে শুরু হয়েছে সেই শুনানির কাজ। শুনানির প্রথম পর্যায়ে নাকি 32 লক্ষ ভোটারের ডাক পড়তে চলেছে। এই ভোটারদের কাছ থেকে চাওয়া হবে প্রয়োজনীয় নথি, সেই সব নথি প্রয়োজনে খতিয়ে দেখা হবে। একটি বিধানসভায় নাকি 8টি জায়গায় এই শুনানির ব্যবস্থা করা হয়েছে। একাধিক স্কুল ও সরকারি অফিসে এই শুনানি হবে বলে জানা গিয়েছে। ইআরও এইআরও রাই দায়িত্বে থাকছেন শুনানির। একটি ভেন্যুতে দিনে সর্বোচ্চ 150 জনের শুনানি করা হবে বলে জানা গিয়েছে কমিশনের পাঠানো নোটিশে যে তারিখ উল্লেখ করা থাকবে সেই তারিখেই নির্দিষ্ট ভেন্যুতে প্রয়োজনীয় নথি সহ পৌঁছতে হবে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের। তবে জানা গিয়েছে কোনো কারণে যদি কেউ সেই নির্দিষ্ট দিনে শুনানিতে যেতে না পারেন তাহলে তাকে আরেকবার শুনানিতে ডাকা হবে। এদিকে যারা বয়স্ক বা অসুস্থ ভোটার রয়েছেন যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তারা যদি না আসতে পারেন তাদের জন্য কমিশনের লোকজন বাড়িতে গিয়ে শুনানির কাজ সম্পন্ন করবেন বলেও জানানো হয়েছে। এবার দেখে নেওয়া যাক কি কি নথি লাগবে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের, সেটা একটু আপনাদের বলি। কেন্দ্র, রাজ্য বা রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখা যাবে। এছাড়া পেনশন পেমেন্ট অর্ডার, 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট, কোনো স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নোটিশ, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, যেখানে এনআরসি চালু হয়েছে সেখানকার শংসাপত্রও রাখতে পারেন রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির দলিল। আর এই নিয়ে আমার দুই কলিগ একটি রিপোর্ট তুলে ধরেছে, দেখুন। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত যে নিয়ম ছিল সেই নিয়মের বাইরে তো নির্বাচন কমিশন যাবে না। সেই নিয়মেই কিন্তু মানুষজনকে এই মুহূর্তে যে নিজেদের যে সংশোধন রয়েছে সেই সংশোধনগুলো হিয়ারিংয়ে গিয়ে করাতে হবে। ফলত হিয়ারিংয়ে কারা যাচ্ছেন? হিয়ারিংয়ে তারাই যাচ্ছেন যাদের সঙ্গে 2002 সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকার সঙ্গে কোনো রকম ম্যাপিং করা যায়নি বা কোনো রকমভাবে কোনো লিঙ্ক নেই, তাদেরকেই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এবং আরও কারা যাচ্ছেন যাদের ভুল চুক হয়েছে, কিছু ইলেকশন কমিশন বা বিএলও বা ইআরও এদের তরফ থেকেও কিছু ভুল চুক হয়েছে। সেই ভুল চুকের মধ্যে কি রয়েছে? সেই ভুল চুকের মধ্যে অবশ্যই রয়েছে হলো যে কোনো জীবিত ভোটার তাকে মৃত হিসাবে দেখানো হয়েছে বা কোনোভাবে ভুল হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে তারা সেখানে হিয়ারিংয়ে যাবে এবং কোনো নথি যদি প্রডিউস না করতে পারে সেই ব্যক্তিরা হিয়ারিংয়ে যাবেন। এবার কথা হলো যে হিয়ারিংয়ে গিয়ে কি কি নথি প্রডিউস করতে হবে। আমরা সবাই জানি যে 13টি নথি ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশনের দ্বারা দেওয়া হয়েছে যে তালিকা, সেই তালিকা অনুযায়ী নথি নিয়ে যেতে হবে এবং সেই নথির সঙ্গে যদি মিল থাকে এবং অবশ্যই 1987 অর্থাৎ 1987 আগে যে নথি তৈরি রয়েছে বা যেই নথিগুলো ছিল সেই নথির সঙ্গে লিঙ্ক থাকতে হবে। সেরকম ধরনের নথি বা বাড়ির কাগজ দলিল সেগুলোকে নিয়ে যেতে পারবে বা ইলেকট্রিকের বিল বা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে যেতে পারবে। সেটা 2002 এর তালিকার সঙ্গে কোনো খাপ না থাকলেও বা এই ধরনের কোনো ডকুমেন্ট না থাকলেও সেটা প্রযোজ্য যে 1987 এর আগে যা রয়েছে মানে আমি যে এখানে থাকতাম বা আমার পূর্বপুরুষরা যে বসবাস করতো তার একটা পরিচয়পত্র, তার একটা প্রমাণপত্র, একেবারেই তাই। এবং সেটাই কিন্তু নিয়ে যেতে হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আতঙ্ক অবশ্যই কাজ করছে। কারণ দেখো, ইতিমধ্যেই বহু সংখ্যক লোককে আমরা জানি যে পুরো যে ভোটার তালিকা রয়েছে 7.5 কোটির কাছাকাছি, সেই 7.5 কোটি কাছাকাছি ভোটার তালিকার মধ্যে প্রায় 60 লক্ষ নাম কিন্তু এই মুহূর্তে বাদ গিয়েছে। তার মধ্যে অবশ্যই অনেক মৃত ভোটার রয়েছে, জেনুইন মৃত ভোটার রয়েছে, কিন্তু তাছাড়া যারা রয়েছেন এই মুহূর্তে বলা হচ্ছে, বিরোধী দলের তরফ থেকে বলা হয়েছে 1 কোটির বেশি নাম বাদ যেতে পারে। ফলে এই মুহূর্তে স্পষ্টত এটা বোঝাই যাচ্ছে যে যতটা নাম এই মুহূর্তে বাদ গিয়েছে সেই নামগুলো মৃত ভোটার ছাড়াও কিন্তু অনেক অবৈধ ভোটার রয়েছে। এবার সেগুলো হিয়ারিংয়ে ডেকে
কিভাবে তাদেরকে স্টাডি করা হবে, কিভাবে এই কেসগুলোকে দেখা হবে, সেটা অবশ্যই আজ থেকে হেয়ারিং শুরু হলো, আজ থেকে হেয়ারিং প্রক্রিয়া শুরু হলো এবং বাকিটা আর কিছুটা দিন এগোলে, 3-4 দিন এগোলে বোঝা যাবে যে ঠিক কি কি হেয়ারিংয়ে হচ্ছে। শুনে নেব শুনানিতে ডাক পাওয়া কয়েকজন ভোটারের বক্তব্য। অঞ্জু দাস তিনি কি বলছেন শুনুন। লাস্টের যে ভোটটা হলো নাম আমি উঠে নিয়েছিলাম। উঠিয়েছেন তো আজকে কাগজপত্র জমা দিয়েছেন? হ্যাঁ। কি কি দিলেন? কি কি কাগজপত্র দিলেন? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এনারা কি আর বললেন? বাড়ির দলিল। দলিলও নিয়ে চেয়েছেন, কি বললেন এনারা? বললে উঠে যাবে, উঠিয়ে দেবে বলেছেন। আচ্ছা, জানি না কি করবে, জানি না কি। তো আপনার ভগবান জানে। একটা আশঙ্কা আছে। দীপক, ওনাকে দেখে প্রচন্ড চিন্তিত মনে হচ্ছে, অসুস্থ তিনি, বোঝা যাচ্ছে। তাকে জিজ্ঞেস করো যে আগে যে 2002 এর ভোটার তালিকা কেন নাম ছিল না বা কি অসুবিধা হয়েছিল। 2002 এর যে ভোটার তালিকা সেখানে কি নাম ছিল আপনার? না, 2002 এ নাম ছিল না। ছিল না, ছিল না। তারপরে আমি নাম তুলেছি, আবার পরে নাম তুলেছেন। আবার ভোট আগে কি ভোট দিয়েছেন? অনেকবার ভোট দিয়েছেন। তো জন্ম কোথায়? এখানেই? হ্যাঁ। এখানেই? না, জন্ম ছিল বাংলাদেশে। বাংলাদেশ। কবে এসেছেন বাংলাদেশ থেকে? বহুদিন আর আগে। দীপক, যদি একটু জিজ্ঞাসা করা সম্ভব হয় যে কত সালে ওনারা এসেছিলেন ভারতে? আমার বিয়েও হয়নি। আচ্ছা, মনে পড়ে কত সালে ওখান থেকে এসেছিলেন? মনে পড়ে না। ওই সব বলতে পারবো না। আপনার ছেলে মেয়ের জন্ম তো সব এখানেই? হ্যাঁ, সব সব এখানে। দুটোই মেয়ে। দুটো মেয়ে এখানে জন্ম হয়েছে। আচ্ছা। ওই যে তাহলে একটু ভয় রয়েছে যে হঠাৎ করে কি হবে, বাদ পড়ে যাবে কিনা বা। সে তো থাকবেই, কি সব শুনতাছি তাতে তো থাকবেন না করি। আরো একজন শুনানিতে ডাক পাওয়া ভোটার তিনি কি বলছেন শুনুন। ওই যে বলছে আমি ভোটের 2002 আগে ভোট দিয়েছিলাম, আমার স্বামী অত্যাচারে আমি চলে গেছি ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা নিয়ে, তখন আমার নামটা চলে গেছে। চলে যাওয়াতে উনি কোথায় চলে গিয়েছিলেন? উনি কি বাংলাদেশে চলে গিয়েছিলেন? যদি একটু জিজ্ঞাসা করা সম্ভব হয়। প্যান কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, এইসব লাগবে। না, বলছেন আপনি চলে গিয়েছেন, সেটা কোথায় চলে গেছেন? চলে গেছেন বাপের বাড়িতে, যখন হিয়ারিং হয়েছিলাম সেই খর্দার দিকে। হ্যাঁ, খর্দার সূত্রে আমি অন্য জায়গায় কাজে করেছি, ছেলে মেয়ে বাপের বাড়িতে রেখে আমি কাজের সূত্রে চলে গেছি। এখন কোথায় থাকেন? এখন আমি রেল পার্কে থাকি। রেল পার্ক বলতে কি সোদপুরে? সোদপুর এই রেল পার্কে। হ্যাঁ, কিন্তু তখন আপনি খর্দায় চলে গেছেন। খর্দার চলে গেছিলাম। হ্যাঁ, কত বছর আগে, বোধহয় 35-36 আগে। তো 2002 এর তালিকা নাম নেই আপনার? আগে ভোট দিয়েছিলাম এই রেল পার্কে, যাওয়ার পরে আমার ভোট, তারপরে এসে দেখি আমার ভোটের নাম নেই। আচ্ছা। 2002 আমার নাম ওঠেনি। হ্যাঁ, ওঠেনি। তখন আমি আগে ভোট দিয়েছি, নাম ওঠেনি কেন? তারপর বলে না, তোমার নাম একটু, যখন ওই ভোটার তালিকা আবার একবার হয়েছিল, হিয়ারিং হয়েছিল, তখন আমি জানি না জানাতে, কারণ ছোট মেয়ে, 3টে ছেলে মেয়ে তো সব এইখানে। হ্যাঁ, এইবার কি বললো আপনার বাড়িতে? কবে নোটিশ আসলো? নোটিশ আসলো যখন হিয়ারিং এ ডাক, এই সব খসড়া তালিকা এইসব হলো, তখন আমার নাম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।